যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নিরাপত্তা উদ্বেগ যেন থামছেই না। একের পর এক গোলাগুলির ঘটনা তুলে আনছে নতুন শঙ্কা। চলতি মাসের হামলার রেশ কাটতে না কাটতেই আবারও গোলাগুলির ঘটনা ঘটল হোয়াইট হাউসের কাছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় হোয়াইট হাউসের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটলে সন্দেহভাজন ব্যক্তি নিরাপত্তারক্ষীদের গুলিতে প্রাণ হারায়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ঘটনার সময় এবিসি নিউজের হোয়াইট হাউস প্রতিনিধি সেলিনা ওয়াং সেখানে উপস্থিত ছিলেন। কাজের মাঝে হঠাৎই তিনি গোলাগুলির শব্দ শুনতে পান। এ সময় মাথা নিচু করে তাকে নিরাপদ আশ্রয় খুঁজতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই ছোটাছুটি শুরু করেন আশপাশের লোকজনও। মার্কিন সিক্রেট সার্ভিস জানায়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরপর প্রেসিডেন্টের সরকারি আবাসস্থল সংলগ্ন 17 স্ট্রিট ও পেনিসিলভেনিয়া অ্যাভিনিউ এলাকায় ওই সন্দেহভাজন ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালাতে শুরু করে। এ সময় সিক্রেট সার্ভিসের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এ ঘটনায় ওই সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তিনি মারা যান। গোলাগুলির ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন। সিক্রেট সার্ভিসের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট নিরাপদে আছেন, তার সুরক্ষা কিংবা কার্যক্রমে কোনো ব্যত্যয় ঘটেনি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপত্তারক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন। এর আগে গত ২৬ এপ্রিল হোয়াইট হাউসের একটি হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজের সময় গুলির ঘটনা ঘটে। ওই আয়োজনে প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ বর্তমান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেই উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।